যদি ভুল বলি মুস্তাফিজ ক্লিয়ার করিস। মুস্তাফিজুর রহমানকে সচরাচর ক্যামেরার সামনে পাওয়া যায় না। আজও থাকতে চেয়েছিলেন আড়ালে। ক্রিকেটারদের প্রেস কনফারেন্স, বিপিএল বয়কটের ডাক, তবে অনেকটা সতীর্থদের ডাকেই ক্যামেরার সামনে আসতে হলো এবং সেখানেই দেখা গেল অন্যরকম এক মুস্তাফিজুর রহমানকে। তবে এখানে মুস্তাফিজ গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। এই যে বিপিএল নিয়ে এত সব আলোচনা, তার শুরুটা হয়েছিল কিন্তু মুস্তাফিজ ইস্যু থেকেই। সেই মুস্তাফিজ থেকে এত দূর এখন পুরো বিপিএলেরই টাল মাটাল অবস্থা। বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কিনা সেটাও নিশ্চিত না। মুস্তাফিজের চুক্তিটাও ছিল বড়, বাংলাদেশি টাকায় প্রায় 12.5 কোটি টাকার। সেই চুক্তি নিয়ে মুস্তাফিজ ভাবেন না। তার সতীর্থরা বলেছিলেন মুস্তাফিজ এসব নিয়ে চিন্তাই করেন না। সেই সত্যটাই দেখা গেল, এত সিরিয়াস একটা মোমেন্ট। তবে মুস্তাফিজের কথায় সবাই হেসেই ফেললো। খুব কথা বলেন না, একটা কথাই বলেছেন। একটা অভিযোগ ছিল মুস্তাফিজের বেলায় কেন কোয়াব চুপ ছিল। তাদের কাছে প্রশ্ন আসতেই মিঠুন প্রশ্ন ছুড়ে দিলেন মুস্তাফিজের দিকে। মুস্তাফিজ বলল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওই অতটুকুই। সিরিয়াস মোমেন্টে ততক্ষণের জন্য হাসির রোল। মুস্তাফিজ বলেই হয়তো। মুস্তাফিজকে জিজ্ঞেস করেছি, কিন্তু জিনিসটা এত দিনে দিনে ক্রিটিক্যাল হয়ে যাচ্ছিল, মুস্তাফিজ তখন এই জিনিসটা আর বাড়াতে চাইনি। আমি যদি ভুল বলি মুস্তাফিজ ক্লিয়ার করিস। যেমনটা শুনছিলেন, অন্য এক মুস্তাফিজকে দেখা গেল, যে মুস্তাফিজের গল্প শোনা যায়। সতীর্থরা বলেন তাদের সাথে মুস্তাফিজ খুবই চিল, তবে ক্যামেরার সামনে ঠিক অন্যরকম। সতীর্থ আর ক্যামেরা দুই ছিল আজ। তবে মুস্তাফিজ যতই চিল থাকুক না কেন, বাংলাদেশ ক্রিকেটের যা অবস্থা, যা চলছে, তাতে মুস্তাফিজও হয়তো পুরোপুরি সন্তুষ্ট হতে পারবেন না। কখনোই না, সেটা তার হওয়ারও কথা না। সন্তুষ্ট হলে হয়তো এখানে দাঁড়াতে হতো না, থাকতেন মাঠে, ম্যাচ খেলতেন অথবা অনুশীলনে ব্যস্ত থাকতেন। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম। আপনাদের হয়তোবা দেখে মনে হতে পারে যে একটা ইস্যু নিয়ে আমরা কথা বলছি, বাট আমরা দিনের পর দিন, মাসের পর মাস আমরা বিসিবির সঙ্গে অনেক বিষয় নিয়ে প্রতিনিয়ত ক্লোজ ডোরে, ওপেন ডোরে সবভাবে চেষ্টা করেছি বিভিন্ন জিনিস নিয়ে সমাধান করার। কিন্তু দুঃখের বিষয় এটাই যে বিসিবি থেকে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের সমাধান পাইনি। আমরা এর আগেও ঢাকা লিগের বিষয় নিয়ে আমরা বিভিন্নভাবে যোগাযোগ করেও তারা বিভিন্নভাবে আশ্বাস দিয়েও সেটা ফেল করেছেন। তারপরে আমরা যতগুলা ইস্যু, না হলে 15 থেকে 20টা ইস্যু নিয়ে আমরা বিসিবির কাছে প্রতিনিয়ত গিয়েছি, কিন্তু বিসিবি থেকে আমরা নট এ সিঙ্গেল সাবজেক্ট যেটার আমরা সমাধান পেয়েছি। তো এটা খুবই দুঃখের বিষয়। আর সব কিছুরই একটা লিমিট আছে। আমার মনে হয় লিমিটটা ক্রস করে গেলে তখন অ্যাকশন ছাড়া আর বিকল্প কোনো অপশন থাকে না। তো আমরা আজকে যেটাই করছি আমরা অসহায় এবং বাধ্য হয়েই করা।